হাই বন্ধুরা, কাল ছিল মহাষষ্ঠী। সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। কাল গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে প্রথমে গোপালপুরে এবছর থিম করেছিল আমাজন জঙ্গল। এখানে বট গাছের উপর উঠে ঠাকুর দর্শন, আর প্রচুর হাঁটতে হয়েছে তবেই প্যান্ডেল। আর এত লাইন, 1 কিলোমিটারের বেশি লাইন পড়েছে। আমরা ভাগ্যিস আগে এসেছিলাম, আর আমার বাবার তো অ্যাক্সিডেন্ট মানুষ, তাই তার হাঁটতে সমস্যা হচ্ছিল, আর আমরা গাড়ি ভাড়া করেই এসেছিলাম। অনেকটা উঠতে হবে, বট গাছের উপর করে উঠে থাকো। সে যাই হোক, লাইন দিতে কোনো সমস্যা নেই। পুজো দেখতে এসেছি, লাইন দেব না সেইটার মজাটাই আলাদা। ভেতরে প্রবেশ করতেই বাঘ, গন্ডার, বাঁদর, মাকড়সা, কুমির, বনমানুষ, আদিবাসীদের সব দারুণ করে সাজিয়েছিল। আর তেমন গর্জন গর্জন আওয়াজ হচ্ছে। এটা পুরোটাই বটগাছের খাঁজে খাঁজে নিয়ে প্যান্ডেলটা তৈরি, খুবই সুন্দর। আর ঝর্ণা দিয়েছে, সাথে কুমির, আর মায়ের মুখ তো অপরূপ। আর বাইরে সব স্টল বসেছে, কিন্তু আমি তো খাবো না, আমার কিছু সমস্যার জন্য খাওয়ার নিয়ম নেই। তাই ভাই, মা, মিমি, কাকিমারা খেলো। দেখে মাথা দেখে লাগবে মাথায়। জোরদার করেছে, গাছটাকে কিরকম প্রহার করেছে। আসছে আসছে চল চল চল। দেখে বাবা, বড় সাপ দেখবো, বড় সাপ। নারকেল গাছ। আর আস্তে আস্তে শিয়ালের আওয়াজ। শিয়াল দেখলামও, কিন্তু ক্যামেরায় ধরা গেল না। সত্যি জঙ্গলেই গেলাম যেন। এরপর গেলাম বেলিয়াঘাটা।
এখানে থিম হয়েছিল সৃষ্টির সংহার, খুবই সুন্দর হয়েছিল। সাথী কাকিমাকে প্রশ্ন করেছিল পুজো মণ্ডপে, কাকিমা উত্তর দিতে তাকে একটা পেন পেল, সে একটা পেন গিফট পেল। প্রশ্নটা ছিল আশ্বিন মাসে দুর্গাপূজা হলে চৈত্র মাসে কী পুজো হয়? তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও। একদম তাই। আপনিও খেয়ে দেখুন, একবার খেলে এই স্বাদ জিভে লেগে থাকবে বারংবার। তো চলুন এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হচ্ছে সপ্তমীতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।